সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই দুনিয়াত আসমান সে জমিনের উপরে আপনি যত ভালো ইয়া চলেন না খানে, যত ভালো ইয়া চলেন না খেনে আপনার পিছে এক দল মানুষ থাকবো যাতে আপনার ক্ষতি কেমনে করা যায়। আর এই ক্ষতিটা খেরা করে বাহিরের কোনো মানুষে আইয়া আপনার পরিবারের ক্ষতি করতো না, আপনার গড়ের কোনো ক্ষতি করতো না, বাহিরের কোনো লোকে আইয়া আপনার কোনো ধরনের ক্ষতি করতো না, তার টেকাত পড়ছে না, এজন্য আপনার ক্ষতি করতো, আপনারে রাস্তাত নামাইতো, আপনারে লেফট রাইট দেওয়াইতো, আপনার একটা ফেরেশানির মাঝে রাখতো। এগুলো আপনার বাহিরের কেউ করতো না, আপনার গড়ের মানুষেও দেখা যাইব যে আপনারে বিপদের সম্মুখীন করছে, আপনার ক্ষতি তাকে ডবল ক্ষতি, যে ভয়ঙ্কর ক্ষতি করছে আপনার গড়ের মানুষ। যে মানুষগুলারে দেখবা আপনি রাস্তা কোনে তুললেন না, আপনার গড়ে জায়গা দিচ্ছেন, ও মানুষগুলো দেখবা একটা সময় সুযোগ সন্ধানী, আপনার বালাই চাইতো না। এই মানুষগুলা যে সময় সুযোগ পাইব ও সময় দেখবা আপনারে হে রাস্তাত লামাইয়া সারছে, আর হে কিন্তু 14 তলা ভবনও টিকেও আছে। তার স্বার্থ হাসিল করার লাগে মানুষে আপনার পরিবারও কিলা বেঙ্গা লাগাইতেছে, আপনার পরিবারও কিতা বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া দিত চায়, কিলা বাইর গেস্তনে আলাদা করতে চায়, কিলা সন্তানদের তার মা বাপর গেস্তনে আলাদা করতে চায়। হে শুধু এই দিয়ানো, এই দান্দাত, এই পরিকল্পনা নিয়ে তাকে বাইয়ে বাইয়ে কিলা দ্বন্দ্ব লাগাইয়া আলাদা করা যাইতে পারে। কিনা তার এই মনোনিবেশটা, এই মনোবাসনাটা সবসময় তার মাঝে, তার দেমাগর মাঝে খালি দৌড়াদৌড়ি করে ও ওটা। কিন্তু যদি কোনো পরিবারের সন্তানে বুঝলাই যে এই মুখোশধারী শয়তানগুলা আমার গরজেন, এই মুখোশধারী শয়তানগুলা আসলে তো মুখ মিষ্টি কিন্তু অন্তর বিষ, এগুলা তো আবার নতুন করে জাল পাতাইছে যাতে কিলা আমার পরিবারের মাঝে, আমার গড়ের মাঝে একটা কিতা করতো, আবার আর একটা উশৃঙ্খলা বিশৃঙ্খলা নিজের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিত। ও পরিকল্পনা নিয়া হে আমরার লগে আছে তাকে শয়তানে দেখুন জানো, যদি শয়তানে আপনারা আজান পড়ে, আজান পড়ছে আপনারে শয়তানে গুমথনে ডাক্কা দিছে, আপনি কিতা করতা উঠিয়া নমাজ পড়তা, ঠিক আছে, খুব ভালো জিনিস, নমাজের লাগি ডাক্কাছে। এরপরও হে শয়তান, তার ইনো শয়তানি কিতা আছে, স্বার্থ আছে, আর না হয় আপনারে ডাক্কা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তেমনি বাদে এরকম কিছু মানুষরূপী শয়তান হল আছেন, যেগুলা দেখবা যে আপনার লগে চলে, আপনার লগে মিষ্টি কথা হর নেই, আপনারে দেখবা যে কথাবার্তা হর খুব ভদ্র হবে, আসলে আপনার বালাই চারে, কিন্তু আসলে না, ইথাই কিতা চান না, বালাই চান না, আপনারে আবার ও বিপদর গাঁটো নিয়ে ফালানির লাগে, আপনারে আপনার মা বাবার গেস্তনে, আপনারে আপনার বাইর গেস্তনে কিলা আলাদা করা যায়, কিলা সুমন্ত্রণা নামর কুমন্ত্রণা দিয়া আপনার মাঝে মাঝে একটা কিতাব বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। এই মানুষগুলারে কয় মুনাফিক। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানে কিতা করতো, ইমানদার হলর কাছে আইয়া কিতা হইতো যে আমরা তো তোমরার লগেও আছি, আর শয়তান আবার মুনাফিক হলর কাছে গিয়া হইতো যে আমরা তো এরার লগে এমন ঢুকা দিছি, আমরা তো তোমরা লগে এমনও আছি। ঠিক তেমনি ভাবে ওলা লেবাস্তারে কিছু শয়তান হলা আছেন, মুনাফিক হলা আছেন, দেখবা যে খুব বালা মানুষ আপনার কাছে আইয়া খুব বালা মানুষ আপনার খুব উপকার স্যার, আপনার বালা স্যার, আর আমার কাছে আইয়া দেখবা যে আমারও খুব বালা গুণগান গাছে, বোঝা যাইব যে হে আমারও বালা সার। আসলে এটা বালা চাওয়া না, ওই জন্য কইলাম শয়তানে যত নমাজের সময় ডাক্কা দেয় না, এখানে আপনারে এর মাঝে একটা আছে। তাই এই ধরনের মুনাফিক এবং কুচক্র মহল থেকে প্রত্যেকটা পরিবারের দৃষ্টিভঙ্গি সজাগ রাখা আমরা লাগে খুবই দরকার এবং ফরজ আমি মনে করি। এটা এই ধরনের মানুষগুলার সামাজিকতা রক্ষার্থে খালি পথ চলা, কিন্তু বাস্তবিকভাবে এগুলার লোক কোনো পথ চলার কোনো প্রয়োজনই আসে না, যেহেতু অতীতে একবার এই ধরনের মানুষগুলা আপনারে লাঞ্ছনা এবং ক্ষতির